মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা আমার দয়ার নবী আমার নূর নবীজি আমার শোনার সাথে সাথে দৌড়ে এসে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, ওই যুবক গুনাহগার সেই তোমরা লানাত করো না, করো না, করো না। সাহাবা হুজুররা তাজ্জুব বেনে গেছেন যে কি ব্যাপার, অবাক। ওই যুবক তো বড় গুনাহ করে, শরাব পান করে, বারে 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 নিয়ে আসা হয়, শাস্তি ভোগ করে, আবার ছেড়ে দেওয়া হয়। কি ব্যাপার? তার ব্যাপারে নবীজি এরকম বলে। নবীজি আমার বলেন, হ্যাঁ আমার সাহাবারা ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, ওই যুবককে তোমরা আল্লাহ লানাত করো না, করো না, করো না, যুবক গুনাহগার সেই। নবীজি আমার বলে, ও আমার সাহাবারা তোমরা ওই যুবককে লানাত করো না, কেননা ওই যুবক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসে। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর বলছেন আমাকে ভালোবাসে, আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। খবরদার লানাত করো না, খবরদার লানাত করো না। অতএব ইশকে রাসূলের যদি কেউ দাবি করে, মহব্বতে রাসূলের, আপনি তানা মারার কে অধিকার দিল আপনাকে তানা মারার? কিছু আছে, সাবধান থাকবেন মুসলমান এদের থেকে। আমি ওই জন্য প্রায় জায়গায় গিয়ে বলছি, বাপ বর্তমান সময় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমার জীবন আছে, আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের কমতি নাই, আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার মতো মানুষের কমি নাই, কিন্তু আল্লাহর কসম মুস্তাফা মুস্তাফা বলার মতো মানুষের কমি আছে বড়। হুজুরের চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের বড় কমি আছে। এরা হুজুরকে ছেড়ে দেয়, হুজুরকে ছেড়ে দেয়, শুধু বলে আল্লাহ কাফি। আমরা বলি না, আল্লাহ কাফি নয়, শুধু মুস্তাফার দরবারে তোমাকে আগে হাজিরা দিতে হবে, তুমি হুজুরের চৌকাঠ পর্যন্ত তোমাকে যেতে হবে, আর হুজুরের দরবার পর্যন্ত গেলে হুজুর তোমাকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। জোরে বলে, এটা সিস্টেম। এসব বেরিয়েছে সব বক্তা, সব কি কি সব মৌলবী সব নাম দিয়েছে, রাজমিস্ত্রি, আর এটা কি ডাব মৌলবী, আরে আমি জানি না, আমি ফোনে দেখেছি ওইসব দিয়েছে, লিখেছে সব বদমাইশগুলো, আবার সব একটু এমন করে, কথা বুঝে আসছে। আর কিছু ইউটিউব আছে এমন এডিটিং করছে, সব এটা উচিত নয়, কথা বুঝে আসছে। ছবি টবি নিয়ে বিকৃত, এটা গোনা হয়ে, ঠিক আছে, আমাদের মতের বিরুদ্ধে, হ্যাঁ, আমাদের বাহাস মুবাহাসা মুনাজারা সব থাকবে, কিন্তু এই রকম নয়। ফটো অনেকে আবার বিকৃত করে, সে বাতিল ফিরকা হলেও কেন আপনি করবেন না, খবরদার, এটা আমাদের মানায় না, আমরা আউলিয়া কিরামদের অনুসারী। হ্যাঁ, সব বেরিয়েছে, বা কথা বুঝে আসে, সব রং নাম্বার, সব আল্লাহ হিফাজত করেন। বলে আল্লাহ কাফি, নবীর আবার ওসিলা মাধ্যমে সব কিচ্ছু দরকার, ডাইরেক্ট। আমরা বলি না, হুজুরকে ধরো আল্লাহ পেয়ে যাবে। জোরে বলেন সুবহান। মুস্তাফা ধরলে আল্লাহ পেয়ে যাবে, কিন্তু আল্লাহ ধরলে মুস্তাফা পাবে। এর প্রমাণের দলিল একটা জায়গা তোমরা দিতে পারবে না, কথা বুঝে আসছে? তোমরা যে বলছো আল্লাহ ধরেছি হয়ে গেছে কাফি, নবীর আবার কিসের দরকার? আমরা বলি কোরআন হাদিসে একটা জায়গা দেখাও আল্লাহ ধরলে কাফি, একটা জায়গা, সময় কিয়ামত পর্যন্ত দিলাম, আল্লাহর কোরআনে দেখাও। কতদিন সময়? জোরে বলেন না, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো, যে আল্লাহ ধরলে সব ধরা হয়ে যাবে, আল্লাহ মানলে নবী মানা হয়ে যাবে, আল্লাহর ইতাআত করলে নবীর ইতাআত হয়ে যাবে, আল্লাহর পায়রবি করলে নবীর পায়রবি হয়ে যাবে, আল্লাহর অনুসরণ অনুকরণ করলে মুস্তাফার অনুসরণ হয়ে যাবে। একটা জায়গা দেখাও। আল্লাহর মহাব্বত করলে নবীর মহাব্বত হয়ে যাবে, একটা জায়গা দেখাও। সময় জোরে বলে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না? আমাদের কাছে এসো, আমরা দেখাবো। কোরআনে পাতায় পাতায় জায়গায় জায়গায় আল্লাহ কোরআন শরীফে বলেছে যে মুস্তাফা মানলো সে আমি আল্লাহ, আমাকে মানলো। জোরে বলে এসো, আমরা দেখাবো তোমাকে মুস্তাফার ইতাআত আল্লাহর ইতাআত, মুস্তাফার মহাব্বত আল্লাহর মহাব্বত, মুস্তাফার পেয়রবি অনুসরণ অনুকরণ আল্লাহর পেয়রবি, আল্লাহর অনুসরণ আল্লাহর অনুকরণ। জোরে বলে এসো, আমরা এটা দেখাবো, আমরা এটা দেখাবো, এসো। কিন্তু তোমরা দেখাতে পারবে না যে আল্লাহ ধরলে কাফি। কথা বুঝে আসছেন?
কোরআনে আর এমনি ইরশাদ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এমনি এমনি বলেছেন। হ্যাঁ, পুরো কোরআন শরীফে 18টা জায়গায় আল্লাহ বলেছেন। শুধু নিজের কথাও বলেন নাই, জাতিউল্লাহ বলে ছেড়ে দিয়েছেন না, যখনই বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল বলেছেন, হাবিবকে জড়িয়ে দিয়েছেন। একটা জায়গা দেখো, একটা বলেছি। পুরো কোরআন শরীফে আল্লাহ 22টা জায়গায় যখনই নিজের কথা বলেছেন হাবিবকে জড়িয়ে দিয়েছেন। চাইলে পারতেন না? আল্লাহ চাইলে পারতেন না বলতে? মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও আল্লাহ চাইলে পারতেন, কিন্তু বলেননি। কেন? আল্লাহ বড়, ঠিক না বেঠিক? তিনি খালেক, নবীজি মাখলুক, মাখলুকের শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? আল্লাহ বড়। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, উম্মতে মুহাম্মাদি, আল্লাহ চাইলে পারতেন কোরআন শরীফে একটা জায়গায় বলতে যে আল্লাহ ধরলে নাজাত পেয়ে যাবে, আল্লাহ ধরলে জান্নাত পেয়ে যাবে। কাফি বলেন নাই, দেখাতে পারবে না। পুরো কোরআন শরীফে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আমার আল্লাহ বলেছেন 22টা জায়গায় আমি আল্লাহ আমাকে মানো, আমাকে মানার সাথে সাথে মুস্তাফা মানো, আমি আল্লাহ আমার ইতাআত করো, করার সাথে সাথে মুস্তাফার ইতাআত করো। বাকি পুরো কোরআনে 18টা জায়গায় আল্লাহ জায়গায় জায়গায় আল্লাহ বলেন, আর বলেন না ওই কথাও। আল্লাহ 18টা জায়গায় বলেন আমার মুস্তাফার ইতাআত করো, আমার মুস্তাফাকে মানো, ওটাই আমি আল্লাহ আমার ইতাআত হয়ে যাবে। জোরে বলে, ওটাই আমি আল্লাহ আমার ইতাআত। মুস্তাফার মহাব্বত আমি আল্লাহ আমার মহাব্বত। বক্তারা জলসা করে শোনেননি? কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শোনেননি? যদি মহাব্বত পেতে চাও তো হাবিব আপনি বলে দেন আপনার মহাব্বত আমি আল্লাহ আমার মহাব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের জিক্র, এই যে এতক্ষণ হুজুর হুজুর হচ্ছে নবী নবী, ঠিক না বেঠিক? জোরে বলেন না। আল্লাহর কসম আমাদের সকলের আমল নামায় আল্লাহ ফারিস্তা দিয়ে লিখছেন যেন আল্লাহ আল্লাহই আমরা জিকির করছি, শুনছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে জানতে পেরেছি আমরা। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ লিখেছেন, মুফাসসিরে কিরামগণ অনেক মানা নিয়েছেন, তার মধ্যে এটা নিয়েছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আরো মানা নিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির মুস্তাফার জিকির সকল সময়। আলাদা আলাদা মুফাসসিরে কিরামগণ মানা নিয়েছেন তাফসীরের কিতাব। তাহলে হুজুরের মহাব্বত, হুজুরের অনুসরণ, আল্লাহর অনুসরণ, এটা দেখিয়ে দেব আমরা। এসো না, তোমরা দেখাতে পারবে না। কিন্তু এরা বলে না হুজুরবাদ। তো কোথায় দেখছি বক্তা বলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা বাদ দিয়ে দাও। এই শুনছেন? বলে বাদ দিয়ে দাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। হায়, আরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হয় না আল্লাহর কসম। যতক্ষণ না সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ইহা তাককে কেউ যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে তো সে আপনি আপ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান এনে ফেলবে। জোরে বলেন না সুবহান। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ঈমানদার হওয়া যায় না, বলে ভেঙে দিতে হবে নবী। মুসলমানের ছেলেরা, ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কোরআন হাদিসে স্পষ্ট জানতে পারি আমরা রাসূলুল্লাহর ইতাআত। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ইতাআত। জোরে বলে রাসূলুল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত, রাসূলুল্লাহর অনুসরণ আল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর জিকির আল্লাহর জিকির, রাসূলুল্লাহর আদেশ আল্লাহর আদেশ, নবীজির নিষেধ আল্লাহর নিষেধ, নবীজির শোনা আল্লাহর শোনা, নবীজির দেখা আল্লাহর দেখা, নবীজির বলা আল্লাহর বলা, নবীজির জবান আল্লাহর জবান। জোরে বলে। এখানে কষ্ট হয়ে যায় বললে, কিন্তু এরাই আবার হাদিসে কুদসি থেকে হাদিস পড়ে শোনায়, ওয়াজ করে। আবার কিছু আছে রং নাম্বার, ইমাম নববী হুজুরের কিতাব থেকে আবার কোট করে, বলে হুজুর লিখেছে, বলে ওলি আল্লাহদের এত শান এত মাকাম,
মুজাদ্দিদুজ্জামানের হাত আর মুজাদ্দিদুজ্জামানের হাত থাকে না, আল্লাহর হয়ে যায়। মুজাদ্দিদুজ্জামানে খাজা গরিবে নওয়াজ বড় পীরের ইয়ানি ওলি আল্লাহদের, আউলিয়ায়ে কিরামদের, সালেহিনদের, সুফিয়ানে কিরামদের, হাক্কানি উলামায়ে কিরামদের কান আল্লাহর কান, তাদের চোখ আল্লাহর চোখ, তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়। তখন প্রশ্ন তোলে না, তখন বিবেককে প্রশ্ন করে না এটা চলবে কি চলবে না, বলা যাবে কি যাবে না। যখন আমরা বলি রাসূলুল্লাহর কান আল্লাহর কান, রাসূলুল্লাহর শোনা আল্লাহর শোনা, হুজুরের দেখা আল্লাহর দেখা কষ্ট হয় বললে বুঝতে হবে অন্তরে দুশমনী আর কি নাম্বার, জোরে বলে রং নাম্বার বুঝতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুরের বলা আল্লাহর বলা, হুজুরের জবান আল্লাহর জবান, রাসূলুল্লাহর আদেশ আল্লাহর আদেশ। ইহা তাকে নবীজির হাত, কার হাত জোরে বলে, আল্লাহর হাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিজরতের রাত্রিতে হুজুর আমার বালিকা কোর ছুঁড়ে মেরেছিলেন কাফেরদের দিকে, অপরদিকে রাসূলুল্লাহ সাহাবারা হুজুরের সাথী সঙ্গীরা নবীজির হাত মুবারকে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলে ওই যে হিজরতের রাত্রিতে আমার মুস্তাফা যে হাত দিয়ে বালিকা কোর ছুঁড়ে মেরেছিল, ওই দিকে আমার মুস্তাফার সাথী সঙ্গীরা আমার মুস্তাফার যে হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিল, আল্লাহ কোরআনে বলে ওটা মুস্তাফার হাত নয়, ওটা আমার রাসূলের হাত নয়। আল্লাহ কোরআনে বলেন ওটা হলো ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ। আল্লাহ বলেন ওটা হলো আমি আল্লাহ, আমারই হাত, জোরে বলে। কথা বুঝে আসছে? হুজুরকে বাদ দিতে চাই, কোথা থেকে বাদ দেবে? আর হুজুরকে বাদ দিয়ে সব কিছু আছে এদের কাছে, বললেই খারাপ, বললেই খারাপ, সারা জীবন খারাপ থাকবো, দরকার নেই আমার ভালো হও। কথা বুঝে আসছে না কি বলছি? আল্লাহ হিফাজত করেন ফিতনা থেকে, হুজুরের মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের সিরাতে তাইয়্যিবা যেন আল্লাহ আমাদের মধ্যে পয়দা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাদ দেবে সব জায়গা থেকে বাদ দাও। ইদা যুকিরতু যুকিরতা মাই, হ্যাঁ, কোথা থেকে বাদ দেবে? আল্লাহ বলেছেন যখনই আমার যেখানে জিকির, মুস্তাফা তোমার জিকিরকে আমি আমার সাথে এক করে দিয়েছি, যোগ করে দিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদ দাও সব জায়গা থেকে, শুধু ওখান থেকে ওই বাদ দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাদ দেবে, দাও সব জায়গা, দাও আজানে বাদ দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে হাইয়া আলাস সালাহ। ঠিক তো? ঠিক না বাদ গেল? আমাদের এখানে কিন্তু এই রকম আজান হয়, এই আজান হয়, বাদ গেছে তো? বাদ গেছে। হুজুর বাচ্চা আল্লাহ দাঁড়া, হাইয়া আলাস, নামাজের জন্য পরে ডাকবে, আগে আমার মুস্তাফাকে ডাকো, জোরে বলে বল আশহাদু আন্না মুহাম্মাদান, জোরে বলেন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাদ দেবে দাও, ইকামতে দাও, কলেমা শরীফে বাদ দাও, নামাজে বাদ দাও। হ্যাঁ, কত বড় আল্লাহর ইবাদত নামাজ, ঠিক কি না? সেই নামাজে আল্লাহ হুজুরকে বাদ দেন, এরা বলছে আল্লাহ কাফি। কথা, নামাজের কবুলিয়াতের শর্তই মুস্তাফার উপরে হাঁটুতে হাত দিয়ে বসে সালাম না পড়লে আল্লাহ নামাজ কবুল করবেন না। কথা বুঝে আসছে না? তাশাহুদ পড়েন তো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, জোরে বলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, পড়ি কিনা আমরা? এই নবী আপনার উপর সালাম। যখনই আপনি বলবেন আর হুজুরের খানদানের উপরে দরুদ পড়বেন, দরুদে মুহাম্মাদি, আমাদের সমাজে প্রচলিত নাম দরুদ ইব্রাহিম, ওই দরুদ পড়লেন আল্লাহ আপনার নামাজ কবুলিয়াতের দরজায় পৌঁছে দেবেন, জোরে বলেন না সুবহান। তাহলে পুরো নামাজ তার ইবাদত, কাউকে রাখেন না নামাজে শরীক করেন না, কিন্তু মুস্তাফাকে রেখেছে। মুস্তাফার উপরে সালাম, তার খানদানের উপরে দরুদ ব্যতীত আল্লাহ নামাজ কবুল করবেন না। তো কোথা থেকে বাদ দেবে? হ্যাঁ, নামাজে কি পড়ি আমরা? জোরে বলেন। কোরআন পড়ি তো? কোরআন কার বাণী? জোরে বলেন, আরো জোরে। কোরআন আল্লাহর বাণী। তাহলে আমরা কি পড়ি নামাজে? কোরআন পড়ি না হাদিস পড়ি?
কোরআন পড়ি, তাই তো? হাদিস পড়েন না? হাই দেখেন, হাই সেরেছে। এই নামাজে হাদিস পড়েন না? কি হলো? নামাজে হাদিস পড়ি না আমরা? আরে কি পড়ে নামাজে? মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কি পড়ে? জোরে বলে। অবিহামদিকা ওয়া তাবারাকাসমুক। সানা পড়েন কিনা বলবেন তো জোরে। পড়ি কিনা? ওটা কি? কোরআন। একটা জায়গা দেখাও নেই, কোরআনে নেই, ওটা রাসূলুল্লাহর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই দেখেন, নামাজে পড়ি আমরা হাদিস, আরে 1 দর্জনের বেশি হাদিস আমরা নামাজে পড়ি। ওই জন্যই তো গন্ডগোল হয়েছে। এরা শেখায়ওনি, বলেওনি, শুধু শিখিয়েছে কোরআন পড়ি। নবী নেই নামাজে, নবীর খেয়াল এলে নামাজে নামাজ হবে না, বরং গরু ছাগল জানোয়ার শুকরের খেয়াল এলে নামাজ হয়ে যাবে মাআযাল্লাহ। এরা বলে এই রং নাম্বার। কি নাম্বার এদের আকীদা? আর আমরা বলি মুস্তাফার খেয়াল না এলে আমরা নামাজ বলি পরিপূর্ণ হয় না। আমরা মুস্তাফার খেয়াল করে করে নামাজ আদায় করি। মুজাদ্দিদুজ জামান ফুরফুরার আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত 14 শতাব্দীর মুজাদ্দিদ, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, আলা হযরত কুতুবুল আলম সাইয়্যিদুনা ইমাম আবু বকর as-সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদ্দিসা সিররুহুল আজিজ নওয়ারাল্লাহু মারকাদাহু। হুজুরের প্রধান প্রধান খলিফারা কিতাবে লিখেছেন, নামাজে যখন তাশাহুদে বসে নবীকে সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবে, আল্লাহর কসম মুজাদ্দিদুজ জামান হুজুরের খলিফা হুজুররা কিতাবে লিখছেন, নবীকে স্মরণ করে রাসূলুল্লাহকে খেয়াল করে করে নবীকে সালাম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা বলে নামাজে নবীর খেয়াল এলে নামাজ হবে। নামাজে তাহলে হাদিস পড়ি না কি? পড়ি। তারপরে কি পড়ি? সানা পড়ি। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ি কি না? ওটা কি? কথা বলে না। ওটা কি? কোরআনে আছে? নেই। কোরআনে হুকুম আছে, তাওয়াউজ পড়ার হুকুম আছে, লফজান নেই। ওটাও হাদিস। জোরে বলে। রুকু সুবহান রাব্বিয়াল আযীম হাদিস, সুবহান সাজদাই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, ওটাও হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাশাহুদ পড়ি, দরুদে মুহাম্মাদি যেটাকে বলা হয় সমাজে দরুদে ইব্রাহিম, কি সব হাদিস রাসূলুল্লাহ। আচ্ছা নামাজ শেষ করেন কি বলে? জোরে বলে, জোরে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এটা কি? এটা কোরআন? এটা না, এটাও হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের শুরুয়াতটাও আল্লাহ রাসূলুল্লাহর হাদিস দিয়ে করেছে, নামাজের ইখতিতামটা, নামাজের শেষটাও আল্লাহ রাসূলুল্লাহ তার হাবিবের হাদিস দিয়ে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজে কোরআনও পড়ি, নামাজে হাদিসও পড়ি। তোমার নামাজই হবে না হাদিস না পড়লে, নবী না থাকলে। কোথায় কোথায় বাদ দেবে নবীকে? হ্যাঁ, হুজুরকে বাদ দেবে। খবরদার না যুবক সমাজ, আল্লাহর কসম হাতে ধরে বলি, গোলামতি হলে একমাত্র আমিনার লাল মদিনার দুলালের গোলামতি হবে, আর কারণ নয়। সবার উপরে প্রাধান্য রাসূলুল্লাহকে দেবেন, ঈমানের হেফাজত হয়ে যাবে, ঈমানের সালামতি হয়ে যাবে আপনার। আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবেন মুস্তাফা মুস্তাফা করলে। আমলে কমজোরি থাকলেও নাজাত পাওয়ার রাস্তা থাকবে বেঁচে। দুনিয়াতে বেঁচে আছি আমরা হাবিবুল্লাহর সাদকাতে, হুজুরের জন্য দুনিয়াতে বেঁচে আছি। আর কবরে যাবে আলামে বারজাখ, ওই বারজাখি দুনিয়ায় পরীক্ষার হলে যখন যাবে, মরবে, বুঝতে পারবে চোখটা বন্ধ হলে কেউ যাবে না তোমাকে, না তোমার নেতা মন্ত্রী এমএলএ এমপি প্রধান যাবে, না তোমার দুনিয়ার একটার ফুটবলার যাবে, আল্লাহর কসম না। কেউ যদি আসে ওই গভীর অন্ধকার কবরে, যদি আমাদেরকে কেউ বাঁচাতে আসে, তো আল্লাহর কসম দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাদের কবরে তাশরীফ নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোলামতি হবে তো মুস্তাফার গোলামতি হবে, দুনিয়ার নয়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কথা কিন্তু কষ্ট লাগবে আমার, কিন্তু আমি বারবার বলছি, এর মানে দুনিয়া ছেড়ে দেন না, দুনিয়া করে, কিন্তু যতটুকু জরুরত বাস বাস ওইটুকু। ঠিক আছে, থাক। হুজুরকে বাদ দিয়ে নয়, হাসরে বাঁচবো সেই রাসূলুল্লাহর জন্য, কেউ বাঁচাবেন না হাসরে। এরা ধোকায় ফেলে রেখেছে যে নবী কিছু করতে পারবে না হাসরে, আল্লাহ বাঁচাবে না।
আল্লাহর কসম, হাসরে যদি কেউ বাঁচায় মুস্তাফা বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা বলে না শুধু আল্লাহ বাঁচাবে, না আল্লাহ বাঁচাবেন না, কত সহজ। আল্লাহ এমনি এমনি বাঁচাবেন থোড়ি, মুস্তাফাকে বাদ দিয়ে আল্লাহ বাঁচাবেন না। তাহলে দরকার কি ছিল? মুস্তাফার কি দরকার ছিল? তাহলে রাসূলুল্লাহকে বানানোর কি দরকার ছিল তাহলে? হ্যাঁ, যদি তাই হয় আল্লাহ বাঁচাবে। হ্যাঁ, আল্লাহ বলছেন মুস্তাফা আমি তোমাকে না বানালে কিছুই বানাতাম না। হ্যাঁ, তা কি দরকার ছিল হুজুরের? অবশ্যই আল্লাহ বাঁচাবেন, কিন্তু এমনি এমনি নয়। আল্লাহ মুস্তাফার মাধ্যমে তার মুস্তাফার গুনাহগার উম্মত গুলোকে আল্লাহ বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানি হুজুর আমাদেরকে শাফাআত করে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না। আমরা এই আশা রাখি যে হুজুর বাঁচাবেন কবরে, হাসরে, আর দুনিয়াতেও বেঁচে আছি হুজুরের জন্য। আমরা বলি মানি, হাসরেও বাঁচাবে মুস্তাফা। কিন্তু কিছু মানুষ আছে এরা বলে মুস্তাফা বাঁচাতে পারবে না। আমি বলি এরাও ঠিক বলেছে, আর যারা বলেছেন নবীজি বাঁচাবেন তারাও ঠিক। যে বলছে নবী কিছু করতে পারবে না, আল্লাহ করবে সব, সেও ঠিক। নবী বাঁচাতে পারবে, নবীর আবার কি ক্ষমতা? আবার নবীর প্রভু কিচ্ছু নেই, শিরক, খালি শিরকের কথা বলবে দেখবেন। এরাও আমি বলি ঠিক বলেছে। আর যে বলছে আমরা বলছি হুজুর বাঁচাবেন আমাদেরকে, হ্যাঁ আল্লাহ পাক হুজুরকে দিয়ে আমাদেরকে বাঁচাবে, এমনি এমনি নয়। আল্লাহ রহমতের সব থেকে বড় রহমত মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এরা ধোঁকায় ফেলে রেখেছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া না হলে কিয়ামতে কেউ বাঁচবে না। এরা ধোঁকা দিয়ে রেখেছে আমাদেরকে, নবীও কিছু করতে পারবে না। ইয়ানি আল্লাহর রহমত আর নবী দুটোকে আলাদা করে দিয়েছে সমাজে। হায় হায়, আকীদা কি হয়ে গেছে আমাদের। বললেই খারাপ, বললেই খারাপ, বললেই বলেই হয়ে গেছে, বললেই বলে অমুক, বললেই বলে সিলসিলার বাইরে, বললেই বলে বিদআত। কথা এসব পরোয়া করি না আমরা আলহামদুলিল্লাহ। হুজুরকে বলতে গিয়ে যখন আল্লাহ এই নকরি করেছেন, করার দায়িত্ব দিয়েছেন, কাউকে পরোয়া করি না। যাও, দুনিয়া একদিকে থাকবে, আমরা একদিকে থাকবো। ইনশাআল্লাহ হাসরের মাঠে দেখা যাবে কারা কোন জায়গায় কোন মাকামে কারা দাঁড়াবে। ইনশাআল্লাহ ওই দিনে দেখা যাবে ইনশাআল্লাহ। তোমরাও যাবে আর আমরাও সারা জিন্দেগি দুনিয়াতে মুস্তাফা মুস্তাফা করে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন হুজুরের জুতা মুবারকের সাদকাতে। তোমাদের জায়গার আমাদের জায়গা দেখবো ইনশাআল্লাহ। তবে এক হবে না, এটা বিশ্বাস আমাদের, ঈমান আমাদের। আমরা এক কাছে দাঁড়াবো না। যে মুস্তাফার জিকির করলে যার মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়, তার জায়গা আমাদের জায়গা অত্যন্ত এক হবে না, এটা ঈমান আমাদের। আলাদা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, আল্লাহ কোরআনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম তোমাদের রব্বুল আলামিন। আলামিন জামা, এক বচন আলাম, আলামের জামা আলামি। আল্লাহ বলেন যত আলাম বানিয়েছি আমি আল্লাহ, সমস্ত আলামের জন্য আমি হলাম রব, পরওয়ারদিগার খোদা আল্লাহ। আমি তোমাদের রব সমস্ত আলামিনের জন্য। আল্লাহ বলে আমার মুস্তাফা বাদ নেই, আমি আমার মুস্তাফাকেও বাদ দিই না। আল্লাহ কোরআনে অপর দিকে ইরশাদ করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে অপর দিকে বলে আমি আল্লাহ আলামিনের জন্য, আমার মুস্তাফাও আলামিনের জন্য। জোরে বলে, আরো জোরে বলে, আমি আমার হাবিবকে গোটা আলামের জন্য রহমত করে বানিয়েছি। জোরে বলে। এরা ধোঁকা দেয়, বলে কিয়ামতে হাসরে আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে কেউ বাঁচবে না, কেউ বাঁচাতে পারবে না, নবীও কিছু করতে পারবে না। রং নাম্বার, কি নাম্বার? জোরে বলে, রং নাম্বার। ওরে ফাটা কপাল হতভাগা, তুমি রাসূলুল্লাহকে আল্লাহর রহমত আর আল্লাহর দয়াকে আলাদা করো কেন? আমার আল্লাহর যদি দুনিয়ার জমিনে শুধু এই আলামে খালক নয়, হার হার আলাম যা বানিয়েছে, যে কটা আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহর কসম সমস্ত দুনিয়ার জন্য আমার আল্লাহর সবথেকে বড় রহমত, সবথেকে বড় দয়ার নামটাই হলো মুহাম্মদে মুস্তাফা। জোরে বলে
ইয়ানি কিয়ামতে আল্লাহর দয়া আল্লাহর রহমত না হলে কেউ বাঁচবে না, ইয়ানি রাসূলুল্লাহ না হলে কেউ বাঁচবে না। জোরে বলে হুজুর না হলে কেউ বাঁচবে না। হুজুর হাসরে বাঁচানোর মালিক আমাদের মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরে বাঁচানোর মালিক কে? জোরে বলে। হ্যাঁ এইটাই বলে, এইখানেই তো আমার সঙ্গে ফারাক। মুস্তাফা, ও মুস্তাফা বাঁচানোর মালিক বললে কষ্ট হয়, মুস্তাফাকে মালিক বললে কষ্ট হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ছি ছি ছি, লজ্জা, এদের ঈমানের উপরে আমার লজ্জা লাগে। ছি ছি ছি, ঈমানের উপরে লজ্জা। হুজুরকে মালিক বললে কষ্ট হয়। আচ্ছা সাঁতার জানে না, একজন পুকুরে পড়ে গেছে, বেচারা ডুবছে আর বলছে ভাই, একজন হেঁটে যাচ্ছে বলছে ভাই বাঁচা, ভাই বাঁচা, ভাই আমাকে বাঁচা। কি হবে তাহলে? এই বাঁচানোর মালিক কে? জমিনের মালিক কে? ভাই বাঁচা, ভাই বাঁচা বলছিস কেন? শিরক, শিরক। কি হবে তাহলে? বলে তখন আবার কি বলবো, না না, উফ, ওটা আল্লাহ মনে করে বাঁচাতে বলছি নাকি? আর ও যে বাঁচাবে আল্লাহ, আল্লাহ হয়ে বাঁচাবে নাকি? না, আমরা বলি আল্লাহ ক্ষমতা ওকে দিয়েছে তাই বাঁচাবে। আমরাও কবে বলেছি রাসূলুল্লাহ কিয়ামতে বাঁচাবে, এমনি এমনি বাঁচাবে? না না না, আমাদের আকীদা এটা নয়। গোটা বিশ্বে সুন্নি মুসলমানদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণকারীদের আকীদা আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে রাসূলুল্লাহ বাঁচানোর মালিক। জোরে বলে। যেমন এখানেও বাঁচাচ্ছে আল্লাহর ক্ষমতাতে, সেখানে হুজুর বাঁচাবে। ও এখানে বাঁচাবে বললে দৌড়ে যাচ্ছে নেতার কাছে, মন্ত্রীর কাছে, ওগো ভাই বাঁচাও, এমএলএ সাহেব, প্রধান বাঁচাও। কি হয়ে? আরে জেল হাজত সব কোর্ট ফোর্ট সব কেস কাচারি হয়ে একেকার, বাঁচিয়ে নেন। ও তখন অসুবিধা হয় না, তখন বিবেকে প্রশ্ন তোলে না, তখন বলে না যে এটা চলবে কি চলবে না, এটা বলা জায়েজ আছে না না জায়েজ, এটা অমুক হুজুর বলেছে, তমুক হুজুর বলেছে, এটা চলবে। আরে তোর রাখ হুজুর, তোর হুজুর রাখ, আমরা মুস্তাফা চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর হুজুর কি বলেছে না বলেছে দেখার দরকার নেই, রাখ হুজুর, আমরা মুস্তাফা চিনি। ঠিক কি না বেটি? জোরে বলে। তখন প্রশ্ন তোলো কেন? মালিক বললে কষ্ট হয় রাসূলুল্লাহকে। আচ্ছা যাক, আসেন। এই কোচি কমিটির কেউ আছেন তো এখানে? এই জায়গাটা কার জায়গা গো? তাড়াতাড়ি বলেন, নাম বলেন, জায়গার কে কে মালিক কে? তাড়াতাড়ি বলেন, কার জায়গা এটা? শাহজাহান? আচ্ছা এটা সরকারি জায়গা। আচ্ছা পাশে কোনো একটা জায়গা ধরেন, ওই যার ঘরে গেলাম, ওই জায়গা কার? যেখানে বসতে দিয়েছিল আমাকে, ভাইয়ের নাম কি যাদের বাড়ি? যে আহমদ আলী ভাই, মাশাআল্লাহ, বেঁচে আছে তো? আচ্ছা ওনার ছেলেদের নাম বলেন না। বর্তমান মমিন আলী ভাই, মমিন আলী ভাইদের জায়গা, তাই তো? মাশাআল্লাহ। আমি কালকে এসে ঘর ফর সব ভাঙবো, বুলডোজার দিয়ে সব ভেঙে টেঙে দিয়ে আমি ওখানে 6 তলা বিল্ডিং করব। দেবেন তো? দেবে? এই দেবে? মমিন আলী দৌড়ে আসবে, ভাইজান ভাইজান, কালকে জলসার জন্য এখানে নিয়ে এসেছিলাম আপনাকে, ঠিক আছে, একটু বসিয়েছিলাম খাওয়াবার জন্য, আপনি আবার এই ঘর ফর ভেঙে কি বলছেন? সব জায়গার মালিক আমি। কি বলেন আপনি মালিক? বলে হ্যাঁ দলিল আছে, কি প্রমাণ? বলে ভাইজান দাঁড়ান নিয়ে আসছি। দৌড়ে গেছে ঘর থেকে, জমির কাগজ ফাগজ সব নিয়ে এসেছে, পর্চা টর্চা সব বের করে নিয়ে এসেছে। দেখছি হ্যাঁ ঠিকই তো, মমিন আলী জায়গার মালিক, তার বাপের সূত্রে পেয়েছে, অরিসান সূত্রে, আহমদ আলীর কাছ থেকে। কথা ঠিক, সে মালিক, জমির মালিক সে। ওইদিকে একজনের জায়গা আছে, তার জায়গায় আমি গিয়ে দোকান করব, দেবে? ওই আব্দুর রহমান বেরোবে, বোঝানোর জন্য বলছি, XYZ আব্দুর রহমান বেরোবে, ভাইজান আমার জায়গা, জায়গার মালিক আমি। আই দেখেন দলিল, মালিক কে? আব্দুর রহমান। ওদিক থেকে বেরোবে আব্দুল্লাহ। তাহলে এই তো একটু আগে বললে জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আবার কোন লজ্জায় বলো জমিনের মালিক মমিন, মমিন আলী ভাই, ওইদিকে আব্দুর রহমান, আব্দুল্লাহ। তখন বলেন না বোঝো না কেন, সব ভুল ভাল বুঝলে হবে। আরে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, তাই মমিন আলী মালিক। সব ভুলভাল বলে দিয়ে চলে গেল জলসায়, বুঝলে হবে নাকি? হ্যাঁ এটা আলাদা ব্যাপার। আরে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন আব্দুর রহমানকে, আব্দুল্লাহকে, তাই মালিক।
তো আমরা কবে বলেছি রাসূলুল্লাহ এমনি এমনি মালিক? আল্লাহ যা বানিয়েছে সব বানিয়ে, এমনকি আল্লাহর জান্নাত থেকে শুরু করে যা যা বানিয়েছে সব বানিয়ে মুস্তাফার কদমের নিচে আল্লাহ দান করে আমার আল্লাহ মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলে, কে বলেছে আল্লাহ বাদ দিয়ে নবী মালিক? না, আল্লাহ ও জমিনের মালিক, মুমিন আলী ও জমিনের মালিক, আল্লাহ ও জমিনের মালিক, আব্দুর রহমান আব্দুল্লাহ ও জমিনের মালিক। তখন প্রশ্ন তোলে না যখন বলি আল্লাহ ও জান্নাতের মালিক, মুস্তাফা ও জান্নাতের মালিক, তখন বলে হ্যাঁ শিরক। জানতে হবে রং নাম্বার। কি জানবে? এই জোরে বলেন, কি নাম্বার জানবেন? রং নাম্বার। সবাই বাঁচাচ্ছে, বাঁচানোর মালিক হয়ে যাচ্ছে তোমার। মালিকের কাছে দৌড়ছো, বলে আমার মালিক, গাড়ির মালিক, কে বলে আমার জমির মালিক, কে বলে আমার এই বিজনেসের মালিক। সব মালিকের কাছে কবুল, মুস্তাফা মালিক কবুল নয়, বলে শিরক। জানতে হবে গন্ডগোল একেবারে। রং নাম্বার। হুজুর বাঁচাবে, আসেন ফিরে যায়। আল্লাহর কসম, মরো বুঝবে, চোখটা বন্ধ হোক, বুঝতে পারবে কবরে মুস্তাফা বাঁচাতে আসবেন, হাবিবুল্লাহ বাঁচাতে আসবেন আমাদেরকে, দয়ার নবী বাঁচাবেন আমাদেরকে। হ্যাঁ, আল্লাহর দেওয়া ক্ষমতায় হুজুর আমাদেরকে বাঁচাবেন শাফাআত করে। জোরে বলেন। ওই জন্য যারা বলে নবী কিছু করতে পারবে না তারাও ঠিক, যারা বলে নবীজি বাঁচাবেন তারাও ঠিক। কেন? যারা বলছে নবীর কোনো ক্ষমতা নাই, নবী বাঁচাতে পারবে না কবরে হাসরে, আল্লাহর কসম তাদের কবরে সত্যি এটা আমাদের বিশ্বাস, নবীজি বাঁচাতে যাবেন না, তাদেরকে হাসরেও নবী বাঁচাবেন না। আমাদের যাদের বিশ্বাস, আমাদের যাদের ইয়াকিন, আমাদের যাদের ঈমান, নবীজি বাঁচাবেন আমাদেরকে, তো ইনশাআল্লাহ আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, কবরে দয়ার নবী আমাদেরকে বাঁচাতে আসবেন, হাসরেও দয়ার নবী আমাদেরকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে ধরেন, আসেন সকলে একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু নাত শরীফ পড়বো, একটু পড়বেন আমার সাথে সাথে, পড়তে হবে কিন্তু, পড়বেন তো ইনশাআল্লাহ। আসেন সবাই আমার সাথে সাথে পড়েন। কবরে হাসরে কি হবে আমার, উচ্চ আওয়াজে পড়েন। কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, ইয়া রাসূলুল্লাহ মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, মহাব্বতে পড়েন। কবরে হাসরে কি হবে আমার, কবরে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, আরে না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে কবরে আমার মুসিবতে না পাই যদি, বলেন না উচ্চ আওয়াজে, মুসিবতে না করুণা তোমার কবরে হাসরে। আসেন আরেকটু বলি না এরকম, চলো নবীজির
জান্নাতে মদিনাতে যাই। বলেন না উচ্চ আওয়াজে, চলো নবীজি। এই যারা যারা যেতে চান তারা বলেন নবীর দরবারে, যারা যেতে চান না তারা চুপ করে থাকেন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। উচ্চ আওয়াজে চলো নবীজির তে যাই। আরে নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কবরে হাসরে আমার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি, আপনাদের কাছে মেসেজ, বার্তা এটাই, হুজুরের হয়ে যান, হুজুরের গোলামতি করে। কেন? হুজুরের জন্যই আমরা বেঁচে আছি দুনিয়ার জমিনে। আর হুজুর বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে দুনিয়ার জমিনে। ওই হাসরেও বাঁচাবেন, কবরেও বাঁচাবেন, হুজুরই বাঁচাবেন। হ্যাঁ, আমি দেখছিলাম যে আমরা দুনিয়াতে বেঁচে আছি, সত্যি সালামাত আছি। বাস্তব যদি আপনি একটু খেয়াল করেন, গৌর করেন, বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে সালামাতে রেখেছেন। হায় হায়। আচ্ছা, পূর্বের নবী রাসূল ছিল, তাদেরও তো উম্মত ছিল, গুনাহ করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। গুনাহ করেছে, আল্লাহ বড় বড় গজব পাঠিয়েছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। গুনাহ করেছে তো আল্লাহ বাঁদর শুকর বানিয়ে দিয়েছেন। কই আমার নবীর উম্মতে মুহাম্মাদি এত বড় বড় পাপ করছে উম্মতে মুহাম্মাদি, বড় বড় আযাব কিন্তু এখনো আসে না। ওদিকে নূহ নবীর প্লাবন, মুসা নবী, লূত নবী, শুনেছেন তো সব কম বেশি। তো উম্মতে মুহাম্মাদি এখনো তো সহি সালামাত আছে, ঠিক না বেঠিক? এত গুনাহ করছে, পাপ কেন? কেন? আল্লাহর কসম, রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন না, হুজুরের জন্য। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, হাবিব আপনি যতদিন আপনার উম্মতের মধ্যে থাকবেন আমি আপনার উম্মতকে বড় বড় আযাব দেব না, দেব না, দেব না। জোরে বলে। কখনো শুনেছেন মানুষ থেকে শুকর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে? না। হায় হায় হায়, আযাব আল্লাহ এরকম দেন না, এখনো হুজুরের জন্য বেঁচে আছে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরাও হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, সোনার মদিনা শরীফ রওজা মুবারকের ভেতর থেকে হুজুর আমার উম্মতের আমলগুলো দেখছেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হুজুর গোটা দুনিয়ার উম্মতের আমল দেখছেন। জোরে বলেন, আরো জোরে। এটাও বললে কষ্ট হয়, এদের পীর সব দেখতে পায়, অসুবিধা হয় না, শিরকও হয়ে যায় না। যখন আমরা বলি রাসূলুল্লাহ সব দেখেন, বললে কষ্ট হয়, হয় না? হয় না? কি নাম্বার? হ্যাঁ জোরে বলেন, রং নাম্বার। এদের পীরেরা সব দেখতে পায়, দুনিয়ায় বসে বসে আল্লাহর আরশ দেখতে পায়, আল্লাহর আরশ ফারশ গোটা দুনিয়ায় এদের পীরেরা দেখতে পায়। কিন্তু আমরা রাসূলুল্লাহ দেখতে পান, বললে কষ্ট হয় কেন? যাক, আমি ওদিকে যাব না। হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখেন। মুসলমানের ছেলেরা, উম্মত যখন নেকির কাজ করে, ভালো কাজ করে, সেটাও হাবিবুল্লাহ দেখতে পান। জোরে বলেন, আরো জোরে। হুজুর দেখে খুশি হন, আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে ওই উম্মতের জন্য রাসূলুল্লাহ দোয়া চান। আবার উম্মত যখন গুনাহ করে, পাপের কাজ করে, ওটাও রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে দেখতে পান। নবীজি আমার রওজা মুবারক থেকে দেখে আল্লাহর কসম
অঝনয়নে কান্না করতে থাকেন, নবীজি আমার কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে ওই গুনাহগার রাসূলুল্লাহ ইস্তেগফার করতে থাকেন। জোরে বলে হায় হায় হায়, হুজুর মাগফিরাত তালাব করতে থাকেন ওই উম্মতের জন্য। তো দুনিয়াতে বেঁচে আছি আমরা মুস্তাফার জন্য। ওই হুজুরের ইস্তেগফার রওজা মুবারক থেকে যদি রাসূলুল্লাহ না উম্মতের জন্য ইস্তেগফার করতেন, আল্লাহ কবে বড় বড় আযাব দিয়ে দিতেন আমাদেরকে। এই শুনছেন কি বলছি? কবে আল্লাহ বড় বড় আযাবের মধ্যে আমাদেরকে মুবতালা করতেন। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন হুজুরের সাদকাতে। কোরআনে আল্লাহ বলেছেন, হুজুর হাবিব যতদিন থাকবেন আপনি তাদের মধ্যে আছেন, ব্যাস সালামাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর আমাদের মাঝে আছেন, হুজুর জীবিত নবী, হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা অন্ধ, রং নাম্বার অন্ধ। কি জোরে বলে? অন্ধ, চোখে দেখে না। এরা যাদের চোখ আছে ঠিক দেখতে পায়। আবু জেহেলের চোখ আবু লাহাবের চোখে হারগিজ দেখতে পাবে না। যা তৈরি করো সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের চোখ তৈরি করো রাদিয়াল্লাহু তাআলা, নবীজির প্রথম খলিফা। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু হুজুরের চোখ তৈরি করো। হযরত শেরে খোদা আলীর চোখ তৈরি করো রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম, চোখ তৈরি করো, ঠিক দেখতে পাবে। কেন দেখতে পাবে না? এরা দেখতে পায় না। হুজুর আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের নিগাহ কারাম আছে, হুজুরের রহমত আছে, গোটা দুনিয়ায় আমাদেরকে ছেয়ে বেশি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ খালি নয় আমরা হুজুরের রহমত থেকে। ওই জন্য বাড়িতে, এই শোনেন ওই জন্য বাড়িতে প্রবেশ করলে নবীজিকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে হাদিস পাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাকে সালাম দেবে সর্বপ্রথম? জোরে বলেন, রাসূলুল্লাহকে সালাম দেওয়ার কথা আছে। আর আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হুজুর লিখছেন কিতাবে, ইমাম আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা হানাফি মাযহাব বড় আলেম, তিনার বারাতে তিনার রেফারেন্স কোট করে আল্লামা বসিরহাটি হুজুর, যিনি মুজাদ্দিদুজ জামান হুজুরের অন্যতম এক খলিফা, বড় বড় খলিফাদের মধ্যে একজন, কথা বুঝে আসছে। সেই আল্লামা বসিরহাটি হুজুর লিখছেন, তোমরা বাড়িতে যখন, গৃহে যখন প্রবেশ করবে, এই আমার দিকে দেখে, বাড়িতে যখন প্রবেশ করবে তখন সর্বপ্রথম রাসূলুল্লাহকে সালাম দেবে। জোরে বলেন, আরো জোরে। কেন কেন কেন? আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর একটু বলে দেন কেন সালাম দেব? আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর আমাদের জবাব দিচ্ছেন, লিআন্নাহু রূহুহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। জোরে বলে। আল্লামা বসিরহাটি হুজুর জবাব দিচ্ছেন আমাদেরকে, বলছেন যে এই জন্য নবীকে সালাম দাও যে রাসূলুল্লাহর রূহ মুবারক সারা বিশ্বের মুসলমানদের ঘরে উপস্থিত আছে, হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? এই মাইক আলাটা বদমাইশি করলো কেন? এই আওয়াজটা মনে হচ্ছে কমিয়ে দিয়েছে, বাড়াতে বলেন। বক্সের সাউন্ডটা ছাড়তে বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। বক্সের সাউন্ড ছাড়তে বলেন, আর একটু ছাড়তে বলেন। হ্যাঁ শুনছে? হ্যাঁ, শুধু তাই নয়, কিতাবে এটা এসেছে, মসজিদে যখন প্রবেশ করবে আগে নবীজিকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সমাজ আপনাকে শেখাবে না, বলবে শিরক। ওই জন্যই সব হাতছাড়া হয়ে গেছে। ওই শিরকের পেছনে দৌড়েছে, হয়ে গেছে শেষ, সারা জীবন ওই নিয়ে পড়ে আছে। হ্যাঁ, এরা বলছে শিরক শিরক করে মুশরিক বানাতে ব্যস্ত উম্মতে মুহাম্মাদিকে। আর 1400 বছর আগে নবীজি বলে গেছেন, আমার উম্মত শিরক করবে, আমি ভয় খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, শিরকের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন মুস্তাফা, যে আমার উম্মত শিরক করবে, আমি ভয় খাই না রাসূলুল্লাহ। জোরে বলেন, আমার উম্মত দুনিয়া দুনিয়া করবে, আমি ভয় খাই, এটার ভয় খাই আমি। এই শুনছেন কি বলছি? কে বলেছেন? এটা কার কথা? হাবিবুল্লাহর কথা। আর এদের কথা কি? শিরক। আমরা আউলিয়ায়ে কিরামদের অনুসারী। সাউন্ডটা ছাড়তে বলেন না, একটু কেউ গিয়ে বেশি করে ছাড়তে বলেন বক্সে। আমরা আউলিয়ায়ে কিরামদের, হাক্কানি পীর মাশায়েখদের আমরা মাননেওয়ালা, সালেহিনদের মাননেওয়ালা।
আমরা একটু কিছু বললেই এদের খালি শিরক দেখতে পাই, মানে চশমাটা পড়ে আছে শিরকের, যাই দেখে শিরক দেখে। চশমাটা খোলো না, তবে তো দেখতে পাবে সবকিছু। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, বুখারী মুসলিমের হাদিস, সিয়াসিত্তা হাদিসের কিতাবে ইমাম বুখারী ইমাম মুসলিম হুজুর নোট করেন, নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার বলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। মুসলমানের ছেলেরা এরা বলে শিরক, খালি বলে শিরক শিরক, অথচ 1400 বছর আগে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি, হুজুর কসম খাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার উম্মত শিরক করবে, আমি রাসূলুল্লাহ এটার ভয় খাই না। আখিরি জামানায় আমার গুনাহগার উম্মত গুলো এরা শিরক করবে, এরা চন্দ্র সূর্যকে খোদা বলে মানবে, আল্লাহ বলে মানবে, আমি রাসূলুল্লাহ ভয় খাই না। এরা পাহাড় পর্বতের পূজা করবে, মূর্তি পূজা করবে, ইবাদত করবে, আমি রাসূলুল্লাহ এটার ভয় খাই না, বরং আমি নবী যেটার বড় ভয় খাই। আখিরি জামানায় আমার গুনাহগার উম্মত গুলো এরা দুনিয়া 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 করবে, এরা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ এটার বড় ভয় খাই। কথা মিলছে না মেলে না? এই জোরে বলেন, হ্যাঁ একটু খেয়াল করে দেখেন তো, কথাটা একটু দেখেন, হুজুরের ফরমান আর একটু বর্তমান সিচুয়েশন খেয়াল করেন। হ্যাঁ, আল্লাহ হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বিহুরমাতে সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এরা শিরক দেখতে পাই খালি, এরা কথা বুঝে আসছে না? আল্লাহ হিফাজত করেন। বলে না তো বলবে কি? বললে তো জানবে। সারা জীবন শিখিয়ে এসছে, মসজিদে প্রবেশ করবে বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কি গো, তাই তো নাকি? এছাড়া কিছু শিখিয়েছে? শেখায়নি তো। বললে তো জানবে, বলবে না তো কেন বলবে? হ্যাঁ, নবীর সঙ্গে সম্পর্ক করে নেবে উম্মত, উম্মত নবী নবী করবে। এই যে খারেজিয়াতের আসর পড়েছে আমাদের সমাজে, বক্তাদের, আলেম সমাজের কিছু, হ্যাঁ পীরেদের, পীরজাদাদের, হ্যাঁ কেউ বাদ নেই, কম বেশি সব দেখেন গন্ডগোল। হুজুরের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, উম্মত তো রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক করে নেবে। সমাজ দুনিয়া দেখে নিয়েছে, এরা যদি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, এরা যদি একমাত্র গোলামতি মুহাম্মদে মুস্তাফার গোলামতি করে, তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে হ্যাঁ, আমাদের দোকানদারি আর চলবে না। মিথ্যার দোকান, চিটিংবাজির দোকান, হারামের দোকান, সুদ ঘুষের দোকান সব বন্ধ হয়ে যাবে, ঝেড়ে খাওয়ার দোকান সব বন্ধ হয়ে যাবে, এরা যদি মুস্তাফার গোলামতি করে। ওই জন্য বলা যাবে না আহলে বায়াতে নবীর খানদানের কথা বলা যাবে না তো এদের কাছে। বললেই তো এরা গোলামতি করবে, আহলে বায়াতে নবীর খানদানকে ধরে নেবে, পাক পাঞ্জেতানকে ধরে নেবে। তাহলে তো আমাদের দোকানদারি সব বন্ধ হয়ে যাবে, আর আমরা দুনিয়াতে কারাপশন আর করতে পারবো না। আল্লাহ হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদে, অথচ হাদিসের কিতাব, সিয়াসিত্তা হাদিসের কিতাব, মসজিদে প্রবেশের শুরুতেই ডান পা মসজিদে দিয়ে দোয়া নয়, সর্বপ্রথম মুস্তাফাকে দরুদ ও সালাম। জোরে বলেন। ওই বাদ গেছে নবী, আর তুমি দোয়া চাইছো, সারা জীবন দোয়া চেয়েছে, কবরে যাবে এইবার, সময় হয়ে গেছে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, সারা জীবন পড়েছে আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আপনি খুলে দেন দরওয়াজাগুলো, আবওয়াবা রাহমাতিক, রহমতের দরওয়াজাগুলো খুলে দেন আল্লাহ আপনি মাথার উপর থেকে। সারা জিন্দেগি দোয়া চেয়েছে, মসজিদে ঢোকার সময়, বেরোনোর সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, দোয়া পড়ে গেছে, আল্লাহ রহমতের দরজা খুলে নাই। কেন? কেন বলেন তো? মুস্তাফা বাদ চলে গেছে, তুমি রাসূলুল্লাহকে বাদ দিয়ে দোয়া চেয়েছো আল্লাহর কাছে, আল্লাহ কবুল করেননি। ওই জন্য তোমার দোয়া ঝুলছে আসমানে, লটকাচ্ছে, তোমার দোয়া ঝুলছে আসমানে,
লটকাচ্ছে, কি কবুল হবে? অথচ মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে বলে, মসজিদে ঢোকার পূর্বে সর্বপ্রথম ডান পা রাখবে, তারপরে দোয়া নয়, দোয়া নয়, দোয়া নয়। নবীজি বলেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে সালাম দেবে। জোরে বলে, আগে আমি নবী, আমাকে সালাম দেবে, বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অথবা এরকম বলতে পারো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে সালাম দেবে, তারপরে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার মসজিদ থেকে বের হবার সময় হুজুর আমার বলেন, সর্বপ্রথম দুনিয়ার জমিনে, ইয়ানি মসজিদের বাইরে, ডান পা দেবে না বাম পা দেবে? বাম পা রাখবে। দোয়া নয়, দোয়া নয়, দোয়া নয়। নবীজি বলেন, বাম পা রেখে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমাকে সালাম দেবে। জোরে বলে, আমাকে সালাম দেবে, বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে দোয়া পড়বে। আমি রাসূলুল্লাহ আমার উপর সালাম পড়লে, নবীর উপরে সালাম পড়লে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাথার উপর থেকে রহমতের দরওয়াজাগুলো খুলে দেবেন। জোরে বলে, হুজুরকে বাদ দিয়ে দোয়া চেয়েছে, তো ও কি হবে ওর, বলেন তো আমাকে? আমরা দোয়া চাই, আমরা দোয়া চাই হুজুরকে বাদ দিয়ে, ওই জন্য দোয়া কবুল হয় না। দেখেন, দোয়া চাওয়ার কমই নেই মানুষের, সবাই দোয়া চাইছে কম বেশি, কেঁদে কেঁদে, দোয়া কবুল হয় না। কেন বলেন তো? বেশিরভাগ আমাদের সমাজে হুজুর বাদ গেছে। ওই জন্য সিস্টেম হলো, দোয়া চাওয়ার পূর্বে দরুদ ও সালাম, দোয়া করে দরুদ ও সালাম, শুরু এন্ড সব দরুদ ও সালাম দিয়ে করতে হবে প্রত্যেকটা কাজ। মুসলমানের ছেলেরা, আপনি বাড়িতে গিয়ে দোয়া চাইবেন পেরেশানি হালের জন্য। আয় আমার পরওয়ারদিগার, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ আল্লাহ, রব্বি আল্লাহ। আসেন, আসেন সকলে, একটু চলে এসেছেন, একটু আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে যান তো দেখি। মাশাআল্লাহ, আওলাদে রাসূল আসছেন, মাশাআল্লাহ, মামাজান হুজুর পীর কেবলা, আদবের সাথে দাঁড়ান সবাই। নবীর খানদান, দয়ার নবীজির বংশধর আসছেন, আসেন সকলে আদবের সঙ্গে একটু দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বলেন উচ্চ আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান।